আসসালামু আলাইকুম। দেশ উপবাস থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকে আলোচনা করব বর্ষাকালে ছাদ ঢালাই করতে হলে একজন বাড়ির মালিক হিসেবে আপনাকে কি কি বিষয় খেয়াল রাখতে হবে। তারপর আবার ছাদ ঢালাই চলাকালীন সময় যদি বর্ষা হয় তাহলে আপনি কি ব্যবস্থা নেবেন। আসলে কোনো বাড়ির মালিক চান না যে তার বাড়ির ছাদটি ঢালাই করার সময় বর্ষা পড়ুক, কিন্তু হয় কি একটি বাড়ির কাজ যখন শুরু করা হয় তখন দেখা যায় কি যে কাজটা ঠিকই শুরু করা হয়েছে শুকনো মৌসুমে, কিন্তু দেখা যায় কি ছাদ ঢালাই করার আগে অনেক সময় বর্ষাকাল চলে আসে। তো এই বর্ষাকালে ছাদ ঢালাই করতে হলে আপনাকে যে বিষয়গুলি খেয়াল রাখতে হবে, প্রথমে ছাদ ঢালাই করার পূর্বে অবশ্যই আবহাওয়া বার্তা দেখে তারপর ছাদ ঢালাইয়ের তারিখ নির্ধারণ করতে হবে। এখন হচ্ছে টেকনোলজির দুনিয়া, আগে থেকেই বোঝা যায় কখন বৃষ্টি হবে আর কখন বৃষ্টি হবে না। পুরোপুরি সঠিক না হলেও ৮০ থেকে ৯০% শিওর হওয়া যায় যে এত তারিখে বর্ষা হবে কি হবে না, যদিও পূর্বাভাস আল্লাহ তাআলাই ভালো জানে। তো যদি দেখেন যে বৃষ্টির সম্ভাবনা ৮০ থেকে ৯০%, তাহলে আপনারা করবেন কি ছাদ ঢালাইটা পিছিয়ে দিবেন। আর যদি দেখেন যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারে কম, তাহলে আপনারা ঢালাই কাজটা করতে পারেন, তাহলে আশা করা যায় আর কোনো সমস্যা হবে না। তারপর যে বিষয়টি খেয়াল রাখবেন সেটা হচ্ছে যে ছাদ ঢালাই করার আগে আপনার সাইডে পলিথিন এনে রাখবেন, পলিথিন বা ট্রেপল এনে রাখবেন। এজন্য যে ছাদ ঢালাই চলাকালীন সময় যদি বর্ষা পড়ে তাহলে যেন সাথে সাথে ঢেকে দেওয়া যায়। সেটা আপনি কিনে আনেন বা ভাড়া করে আনেন, অবশ্যই আপনাকে পলিথিন বা ট্রেপল এনে রাখতে হবে যদি আপনার ছাদটি নিরাপদে ঢালাই করতে চান। আসলে এই বর্ষাকালে ছাদ ঢালাই করার সময় সবচেয়ে ভালো হয় হচ্ছে যদি পুরো ছাদটাকে ছাউনি দিয়ে ঢেকে দেওয়া যায়, কিন্তু সেটা তো সম্ভব হয় না। যাই হোক, তারপর যে বিষয়টি খেয়াল রাখবে সেটা হচ্ছে যে ছাদ ঢালাইয়ের যে বালিটা সাইডে এনে রাখা হবে সেই বালিটা যেন ভিজে না যায়, সেটা আপনারা খেয়াল রাখবেন। এর কারণ হলো যে ছাদ ঢালাইয়ের আগের দিন বা ঢালাইয়ের দিন যদি বর্ষা পড়ে তাহলে হয় কি ওই বালিটাই কিন্তু পানি ধরে রাখবে। এতে করে হবে কি ছাদ ঢালাইয়ের মশলা যখন মেশানো হবে তখন কিন্তু আবার পানি দেওয়া হবে। তা আগে থেকে যদি বালি ভেজা থাকে তাহলে কিন্তু মশলায় পানিটা বেশি হয়ে যাবে, যেটা একটি ঢালাইয়ের জন্য মোটেও ভালো নয়। এজন্য অবশ্যই বালিটা আপনারা ঢেকে রাখবেন। বালি তারপর সিমেন্ট এগুলো আপনারা ঢেকে রাখার চেষ্টা করবেন। এবার আমরা জানবো যে ছাদ ঢালাই চলাকালীন সময় যদি বর্ষা পড়ে তাহলে করণীয় কি। ছাদ ঢালাই চলাকালীন সময় যদি বর্ষা পড়ে সেক্ষেত্রে এভাবে পলিথিন দিয়ে ঢেকে দিতে হবে এবং সাথে সাথে ছাদ ঢালাইয়ের কাজ বন্ধ করে দিতে হবে। বর্ষা থামার পরে তারপর আবার ছাদ ঢালাই কাজ শুরু করতে হবে। এর কারণ হলো যে বর্ষা চলাকালীন সময় যদি ঢালাই কাজ চালিয়ে যাওয়া হয় তাহলে হয় কি ছাদের যে মূল মেটেরিয়াল সিমেন্ট বলতে এই সিমেন্টই আপনার ছাদটাকে ধরে রাখবে, মানে সিমেন্টের আঠাই ছাদটাকে জমাট বাঁধাবে। তাই এই বর্ষার সময় ছাদ ঢালাই দিলে সেই সিমেন্টটা কি হবে উপর থেকে বেরিয়ে যাবে অতিরিক্ত পানি পড়ার কারণে ছাদে, এতে করে আপনার ছাদটি দুর্বল হয়ে যাবে। এজন্য বর্ষা চলাকালীন সময় ছাদ ঢালাই বন্ধ রাখাই ভালো। তারপর আবার ঢালাইয়ের যে বালিটা আপনি এনে রেখেছেন আগে থেকে সেই বালিটাও ঢেকে রাখতে হবে। আসলে হয় কি একটি ছাদ ঢালাই যখন করা হয় তখন একটা ছাদ ঢালাই তো তাড়াতাড়ি শেষ করা যায় না, একটু বেশি সময় লাগে। তারপর আবার ছাদটার এরিয়া যদি একটু বড় হয় তাহলে তো আর একটু বেশি সময় লাগে। সেক্ষেত্রে হয় কি ঢালাইয়ের কাজটা তাড়াতাড়ি শেষ করতে হয়, তা না হলে অনেক দেরি হয়ে যায়। এজন্য অনেক জায়গায় দেখা যায় কি যে বর্ষা চলাকালীন সময় ছাদ ঢালাই চালিয়ে যান। বর্ষা চলাকালীন বলতে হালকা বর্ষা হলে ছাদ ঢালাই চালিয়ে যান, যদিও ভালো হয় হালকা বর্ষার সময়ও ছাদ ঢালাই বন্ধ রেখে বর্ষা থেমে গেলে তারপর ছাদ ঢালাই কাজ শুরু করলে। এখন কথা হচ্ছে যে ছাদ ঢালাই চলাকালীন সময় যদি ভারী বর্ষা হয় আর আপনি যদি পলিথিন দিয়ে না ঢাকেন, মানে পলিথিন আপনি আগে থেকে এনে রাখেননি, তার মানে ছাদটা ঢাকতে পারেন নাই, তাহলে কি করবেন? তাহলে করবেন কি যদি ভারী বর্ষা হয়, যদি দেখেন যে খোয়াগুলো এভাবে হালকা লাল লাল বেরিয়ে গেছে, তাহলে করবেন কি আপনারা গ্রাটিংগুলি এর উপরে এভাবে প্রথমে দিয়ে দিবেন, তারপরে আপনারা নতুন ঢালাই শুরু করবেন। আর যদি দেখেন যে ভারী বর্ষার কারণে আপনার ছাদটা একেবারে ধুয়ে গেছে, এভাবে শুধু খোয়া দেখা যাচ্ছে ছাদে, করবেন কি যে যদি অল্প পরিমাণে ঢালাই হয় তাহলে উত্তম হবে যে সব ঢালাই তুলে ফেলা। আর যদি ঢালাই বেশি হয় তাহলে তো তুলে ফেলা সম্ভব নয়। সেক্ষেত্রে আপনারা করবেন কি যে মোটা করে গ্রাউটিং গুলিয়ে এভাবে শাফল দিয়ে খোয়ার সাথে গ্রাউটিং ভালোভাবে মিশিয়ে দিবেন। পুরোপুরি তো ভালো করা যাবে না, যতটুকু সম্ভব ভালো করা যায় সেটা করতে হবে। এছাড়া তো আর কিছু করার নেই যদি এরকমটা হয়ে যায়। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এবার আমরা জানবো যে ছাদ ঢালাই শেষ করার কতক্ষণ পরে বর্ষা হলে কোনো সমস্যা হবে না। ছাদ ঢালাই শেষ করার পরে যদি 2 থেকে 3 ঘন্টা পরে বৃষ্টি হয় তাহলে কনক্রিটের উপরিভাগটা নষ্ট হয়ে যেতে পারে এবং ছাদের কিছুটা শক্তি কমে যেতে পারে। আর যদি ঢালাই করার 7-8 ঘন্টা পরে বৃষ্টি পড়ে তাহলে বড় ধরনের কোনো সমস্যা হবে না। তবে যদি ভারী বর্ষা হয় তাহলে হবে কি ছাদের উপরিভাগটা কিছুটা ক্ষতি হতে পারে। তাহলে একটি ছাদ ঢালাই শেষ করার পরে যদি 8 থেকে 10 ঘন্টা পরে বর্ষা পড়ে তাহলে ছাদে কোনো সমস্যা হবে না।
তো এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।